বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে একটু কষা কষা চিকেন বানাচ্ছি, মানে একটু বেশি কষে কষে বানাচ্ছি। ওয়েদারটা তো এরকম, একটু কষা চিকেন হলে ভালো লাগবে বলো, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। একটু কষা বানাচ্ছি আজকে, একদম আজকে একটু কষে কষে বানাচ্ছি, একটু বেশি তেল দিয়ে, যেহেতু ওয়েদারটা খারাপ আজকে, তাই জন্য একদম কষে কষে বানাচ্ছি। শুকনো ভাতে না খুব ভালো লাগবে বলো, একটু বেশ রসিয়ে কষিয়ে বানাচ্ছি, খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু ওয়েদারটা একটুখানি খারাপ, জল বৃষ্টি, এই সময় ট্যালট্যালে ঝোল দেখবে খুব একটা জমে না। এবার বাবাকে বলেছি বড় বড় পিস করে আনবে, ম্যাক্সিমামটা লেগ পিসই এনেছে, লেগ পিসই ম্যাক্সিমামটা লেগ পিস এনেছে। এই বড় বড় একটা পিস আনতে বলেছে, লেগ এনেছে 5টার মতন। যাই হোক, তোমাদেরকে এটাই বলছি যে একটু কষে কষে হলে ভালোই লাগবে এই ওয়েদারে। তো কারা এরকম কষা চিকেন শুকনো ভাত দিয়ে খেতে ভালোবাসো, একদম কষা। দেখো কি কালারটা আসছে, এখনও মানে কষার পাও হয়নি, চলছে অনগোয়িং। আর একটু আলু দিতেই লাগে, নাহলে তো বাচ্চা কাচ্চারা আছে, একটু মেখে খেতে ভালোই লাগবে। তাই একটু মাংসের আলুটা বানতেই হয়, যেহেতু ভাত দিয়ে, তাই জন্য একটুখানি বেশ করে কষে নিয়েছি। তো কারা এরকম কষা কষা মাংস খেতে হতো শুকনো ভাতে এরকম বৃষ্টি মুখর দিনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চললো আমার এখন রসিয়ে কষিয়ে চিকেন। কার কার প্রিয় এরকম কষা চিকেন, দেখো শুধু কালারটা কি আসছে, দেখো সুন্দর আসবে একটা কালার। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আমার অনগোয়িং চিকেন এখন হোক, এ হতে অনেক দেরি, তো চলছে চলুক ওর মতন, আমি চলি আমার মতো। তো চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখাচ্ছি, কথা বলছি তোমাদের সাথে। এ এখন নিজের তালে হচ্ছে হোক।